আজকে আবার ক্লাস 2 এর পেজ নাম্বার 26 এর বিষয়বস্তুগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে? ক্লাস 2 এর পেজ নাম্বার 26 প্রথম পর্বে যেগুলো যে বইটা দিয়েছে, হ্যাঁ? সি অ্যান্ড সে দেখো এবং বলো ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার মানে কি? ক্যাপিটাল লেটার মানে আমরা কি জানি? ক্যাপিটাল লেটার মানে হচ্ছে বড় হাতের। ক্যাপিটাল লেটার মানে আমরা কি জানি? ক্যাপিটাল লেটার মানে বড় হাতের, কিন্তু কি হবে? বড় হাতের লেখা। ঠিক আছে? ক্যাপিটাল মানে বড় হাতের লেখা, বড়। ঠিক আছে? আর স্মল, স্মল লেটার মানে ছোট হাত। ঠিক আছে? ছোট ছোট হাতের লেখা। তাহলে এর ভিতরে দেখো ভাওয়েল, ভাওয়েল। ঠিক আছে? ভাওয়েল কটা? ভাওয়েল হচ্ছে 5টা। এ, ই, আই, আই, ও আর ইউ। ভাওয়েল কটা? 5টা। স্মল লেটারও একই হবে। ভাওয়েল কটা? 5টা। ঠিক আছে? ভাওয়েল কটা? 5টা। আর কনসোন্যান্ট কটা? কনসোন্যান্ট হচ্ছে বাকি সব কটা, বাকি সব কটা মানে বি, সি, ডি, হ্যাঁ, এফ, জি, এইচ, এই যে এইগুলো আমি গোল করলাম, হ্যাঁ, এইগুলো কিন্তু সব হচ্ছে কনসোন্যান্ট। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে ভাওয়েল কটা? ভাওয়েল 5টা। ভাওয়েল কটা? 5টা। কি কি? এ, ই, আই, ও আর ইউ। এই কটা মুখস্থ করতেই হবে। ঠিক আছে? এ, ই, আই, ও, ইউ। বাদ বাকি যা পড়ে থাকবে সব কিন্তু হচ্ছে কনসোন্যান্ট। সব কি? কনসোন্যান্ট। কনসোন্যান্ট কটা হবে? 21টা সম্ভবত। কটা হবে? 21টা। কটা হবে? 21টা। দেখি গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আর 5, 15, 16, 17, 18, 19, 20, 21। তাহলে কনসোন্যান্ট কটা হচ্ছে? কনসোন্যান্ট হচ্ছে 21টা। কনসোন্যান্ট কটা? কনসোন্যান্ট কটা? কনসোন্যান্ট হচ্ছে 21টা। কটা? 21। 21টা। ঠিক আছে? তারপরে তারপরে কি বলছে? তারপরে এগুলো আছে। তাহলে যেগুলো লিখে দিলাম না, এগুলো একটু দেখো। হ্যাঁ, তারপরে কি বলছে? যে সার্কেল, সার্কেল দি ক্যাপিটাল লেটার, সার্কেল দি ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল মানে বড় হাতের কোথায় কোথায় আছে। দেখো এটা ব্যাড, টি এইচ আই এস, দিস। এই দিসটা কিন্তু দেখো টিটা বড় হাতের দিয়ে শুরু না, তাই এটা গোল করব। এটা ক্যাপিটাল। দিস ইজ মাই ব্যাট। ঠিক আছে? এটা হয় আমার ব্যাট। ঠিক আছে? তারপরে দ্যাট ইজ দেবু বল। তাহলে এখানে টিটা বড় হাতের তো, এই টিটা গোল করলাম, দ্যাটটা গোল করলাম। আর দেবুজ, দেবুজ কি আছে? ডিটা বড় হাতের, তাই এটা গোল করলাম। হ্যাঁ, ক্যাপিটাল গুলো সার্কেল মানে কি? সার্কেল মানে গোল করতে হবে। ঠিক আছে? তারপরে তারপরে কি আছে? মানে এটা হয় দেবুর বল। ঠিক আছে? বলছে উই প্লে ক্রিকেট এভরি সানডে। আমরা প্রতিদিন প্রতি রবিবার, হ্যাঁ, ক্রিকেট খেলি। তাহলে ডাব্লিউ টা বড় হাতের, তাই ডাব্লিউটা গোল করতে হবে। এর ভিতরে আর কোনটা বড় হাতের, কোনটা বড় হাতের? এই সানডে। কোনটা? সানডেটা বড় হাতের। এসটা বড় হাতের দিয়ে শুরু। ঠিক আছে? তারপরে আই লাভ মাই স্কুল। আমি আমার স্কুলকে ভালোবাসি। ঠিক আছে? তাহলে আইটা হচ্ছে বড় হাতের। তাই তো? আইটা বড় হাতের। ঠিক আছে? আইটা কি হবে? আইটা বড় হাতের। তারপরে তারপরে কি আছে? বলছে উই লিভ ইন ইন্ডিয়া। উই লিভ ইন ইন্ডিয়া। তাহলে এর ভিতরে বড় হাতের, আমরা সবাই ভারতে বাস করি। উই লিভ ইন ইন্ডিয়া। হ্যাঁ, আমরা সবাই ভারতে বাস করি। তাহলে ডাব্লিউ ই, উইটা হবে। আর কোনটা হবে? উইটা হবে। আর কোনটা হবে? ডাব্লিউ ই, উইটা হবে। আর দেখো ইন্ডিয়ার আইটা বড় হাতের দিয়ে শুরু। ঠিক আছে? তারপরে দি তাজমহল
ইজ ইন ইন্ডিয়া, তাজমহল ভারতে অবস্থিত। তাহলে টিটা বড় হাতের দিয়ে শুরু, এই টি। তারপরে এই টিটাও কিন্তু বড় হাতের দিয়ে শুরু, দুটো গোল হলো। হ্যাঁ, এই দুটো বলছি, তাজমহল একসাথে গোল হবে। দিটা বড় হাতের হলো এটা, আর এই যে তাজ মহল একসাথে গোল হবে, ঠিক আছে, এটা একটা। আর এই যে ইন্ডিয়া, ইন্ডিয়া, এইটা একটা গোল হবে। বোঝাতে পারলাম আমি? এই গুলো কিন্তু গোল হবে। তারপরে তারপরে কি আছে, পেজ নাম্বার কত আছে, 27। পেজ নাম্বার 27-এ কি বলছে দেখো, পেজ নাম্বার 27, ঠিক আছে। 27-এ কি বলছে, 27-এ বলছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড মানে সেন্টেন্স, নোটিস দ্য ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার গুলো দেখতে হবে। দেখো, শি ইজ মিনু, এসটা ক্যাপিটালে দেওয়া আছে আর এমটা ক্যাপিটালে দেওয়া আছে, শুধু দেখবা। হ্যাঁ, দুয়েরটা কি বলছে, আই হ্যাভ এ পেট ক্যাট, আমার আছে একটা পোষা বিড়াল। তাহলে আইটা শুধু বড় হাতের দিয়া, ঠিক আছে। তারপরে পিনাকি ইজ মাই ব্রাদার, ঠিক আছে, তাহলে পিটা বড় হাতের দিয়া। এবার দেখো ক্যাপিটাল লেটার কোথায় কোথায় হয়, বড় হাতের অক্ষর কোথায় কোথায় হবে। বলছে ইন দিস কেস অফ আই, মানে যেখানে আই দিয়ে শুরু হবে সেটাই আইটা বড় হাতের হবে, মানে আই থাকলে সেটা হবে কি বড় হাতে, ঠিক আছে, যে সিঙ্গেল থাকে। তারপরে অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স, হ্যাঁ, মানে কোনো সেন্টেন্সে, কোনো সেন্টেন্সের কি বলাই, কোনো সেন্টেন্সের শুরু, মানে কোনো বাক্যের শুরু, কোনো বাক্যের শুরু। এখন যদি আমার যাই হোক একজন, একটা নাম ধরো, যে কোনো একটা, কি বলা হয়, রাম ভালো ছিল, হ্যাঁ রাম, তাহলে রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ, এমন হচ্ছে কেন, রাম ইজ এ গুড বয়, ঠিক আছে, রাম ইজ এ গুড বয়। বুঝতে পারলাম, রাম ইজ এ গুড বয়। তাহলে দেখো এখানে আটটা কিন্তু আমি বড় হাতের দিয়েছি, মানে যে কোনো শব্দের শুরুতে, যে কোনো শব্দের শুরুতে কি হবে, যে অক্ষরটা বসবে সেটা কিন্তু বড় হাতের দিয়ে শুরু হবে। তারপরে তিনটা বলছে ইন কেস অফ নেম অফ পিপল, কোনো মানুষের নাম, প্লেস জায়গার নাম, ভিলেজ গ্রামের নাম, কান্ট্রি দেশের নাম, রিভার নদীর নাম, হ্যাঁ, মাউন্টেন পর্বতের নাম, ডে অফ দ্য উইক, এক্সেট্রা। মানে এছাড়া সপ্তাহে যে রবিবার সোমবার যেগুলো হয়, সানডে মন্ডে, হ্যাঁ, এইগুলো সব ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে। বোঝাতে পারলাম? তাহলে বাংলায় কি হচ্ছে, আমি বাংলায় লিখে দিচ্ছি, এই জিনিসগুলো একটু লিখে নাও। বাংলায় বলছে যে এক নম্বরে কি বলছে, এক নম্বরে বলছে যেখানে আই থাকবে, আই থাকবে সেটা হচ্ছে বড় হাতের দেওয়া হবে। দুই নাম্বার বলছে কোনো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার বসবে, কোনো বাক্যের, কোনো বাক্যের শুরুতে, কোনো বাক্যের শুরুতে, হ্যাঁ, ক্যাপিটাল বড় হাতের অক্ষর হয় বা ক্যাপিটাল। ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে, কোনো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হবে। তারপরে তিনেরটা কি বলছে, যদি কোনো নাম, হ্যাঁ, যদি, হ্যাঁ, কি বলছে, আমার এটা নষ্ট হয়ে গেল নাকি, যদি নাম, তারপরে হচ্ছে আহ, জায়গা, জায়গা, তারপরে হচ্ছে গ্রাম,
গ্রাম, তারপরে দেশ, দেশ, তারপরে হচ্ছে নদী, তারপরে হচ্ছে পাহাড় বা পর্বত, হ্যাঁ, পাহাড় বা পাহাড় বা পর্বত, তারপরে হচ্ছে সপ্তাহের শুরুর নাম মানে হচ্ছে সানডে, সানডে, মন্ডে, এইসব জিনিসগুলো। আরে এত ভুল করলে হয়, এটা চলছে না। মন্ডে, হ্যাঁ, এইসব জিনিসগুলো শুরুর আগে কি বসবে? সব বড় হাতের অক্ষর মানে ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? তারপরে তারপরে কি আছে বোঝাতে পারলাম? বলছে, আবার একবার বলে দিই নাই, কি বলছে দেখি, কি বলছে দেখে, হ্যাঁ, বলছে, কইছে, এই যে বলছে, ইন কেস অফ নেম অফ পিপল, প্লেস, ভিলেজ, তারপরে কান্ট্রি, রিভার, মাউন্টেন, ডেজ অফ দ্য উইক, এক্সেট্রা। যদি নাম, জায়গা, গ্রাম, দেশ, হ্যাঁ, নদী, পাহাড়, তারপরে হচ্ছে সানডে, মন্ডে এসব বোঝায়, তাহলে সব ক্যাপিটাল লেটার হবে। তাহলে সব কি হবে? ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? তাহলে কি হবে? সব ক্যাপিটাল লেটার। কি হবে? ক্যাপিটাল লেটারের হবে, হ্যাঁ। তারপরে দেখি, তারপরে কি আছে? এটা আছে, এটা ভালো করে লিখতে হবে, ঠিক আছে? এটা কি হবে দেখি, এক সেকেন্ড। দেখো, প্রথমটা কি বলছে? আই এম মৌলি, তাহলে আইটা কি হবে? আইটা বড় হাতের হবে না? আইটা কি হবে? আইটা বড় হাতের হবে, আই, তাহলে এম, আই এম, আই এম, এমটা ছোট হাতের, হ্যাঁ, এমনটাই দিই, আই এম, তারপরে এই এমটা বড় হাতের হবে, এম ও ইউ এল আই, মৌলি, ঠিক আছে? তারপরে হচ্ছে মিতা, মিতা যেহেতু প্রথম অক্ষর তাই মিতাটা বড় হাতের হবে। বা নাম, এইটা এম আই টি এ, মিতা ইজ মাই ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। তারপরে উইটা বড় হাতের হবে, এই যে উই, ডাব্লুটা বড় হাতের হবে কিন্তু, হ্যাঁ, এই দেখো বড় হাতের হাতে কিন্তু এম, এই এম, এই আই, এইগুলো কিন্তু বড় হাতের হাত। তাহলে উইটা বড় হাতের হবে, ডাব্লু ই, উই, লিভ, এল আই ভি ই, লিভ ইন, উই লিভ ইন, এই বিটা বড় হাতের হবে। জায়গার নাম বেলনা, বি ই এল, বি ই, এটা, হ্যাঁ, কি এটা? ই, বি ই এল এন এ, বেলনা। তারপরে এই যে এই বিটা বড় হাতের হবে ফুল স্টপের পরে, তাহলে বেলনা, বি ই এল এন এ, বেলনা ইজ বিসাইড, কি আছে? বিসাইড, এই যে বিসাইড, বি, বি ই, বি ই এস আই ডি ই, বিসাইড দ্য রিভার, আর আই ভি ই আর, রিভার দামোদর। তাহলে নদীর নামের আগে বলেছে যে যেটা শুরু হবে সেটা হচ্ছে বড় হাতের হবে, নদীর নাম যেটা দিয়ে শুরু, তাহলে দামোদরের ডি বড় হাতের দিয়ে শুরু না, তাহলে এটা ডিটা বড় হাতের হবে। এই দেখো এখানে এইটাই বি কিন্তু দাগ পড়ে গেছে আমার, হ্যাঁ,
এই যে এই বিটা এইটা কিন্তু বিটা বড় হাতের হবে না কিন্তু, হ্যাঁ? নিচে দাগ পড়ে গেছে কিন্তু বড় হাতের হবে না। কেউ যেন বলো না আবার। রিভার তারপরে হচ্ছে এটা কি হবে? দামোদর। DAMODAR দামোদর। তারপরে এভরি, এভরিটা ইটা ফুল স্টপের পরে না? তাই ইটা বড় হাতের হবে। এভরি EVERY এভরি সানডে, এভরি সানডে এসটা বড় হাতের হবে তো? এসটা বড় হাতের হবে। এভরি সানডে, সানডে কারণ হচ্ছে সপ্তাহের শুরুর নাম। তাহলে সান SUNDAY সানডে, এভরি সানডে DAY এভরি সানডে কমা দিয়ে উই WE প্লে টুগেদার, উই প্লে PLAY পেলে টুগেদার, TOGETHER টুগেদার। ঠিক আছে? এটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে?